আজকে আমাদের বাসায় ঐতিহ্যবাহী সিলেটি বিয়াইন লালারির অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে আমাদের অনেক আইটেম ছিল আর এটা ছিল ছোট্ট বেবিদের ওয়েলকাম করার জন্য। তো প্রথমেই আমরা মাছের ঝুড়া করে নিয়েছিলাম, এটাও আমাদের আত্মীয় স্বজনের অনেকেরই অনেক ফেভারিট। তারপর আমরা লাউ দিয়ে রান্না করেছিলাম চিংড়ি মাছ, তারপর সিলেটি শুটকি দিয়ে শুটকি বাগার রান্না করলাম, ডিম ভাজা করে নিলাম, আস্ত আস্ত ছিল এগুলো। তো ভাবলাম এটা পোলার সাথে খুব যায়। আর এখানে ছিল ছোট মাছের চচ্চড়ি, গলদা চিংড়িও অনেকের ফেভারিট হয়ে থাকে, তাই ভাবলাম গলদা চিংড়িটাও করে নেই। আর এখানে ছিল সালাদ, যেটা আমাদের না হলেই না। বেগুন ভাজাও করে নিলাম। এখানে ছিল বড় বড় রুই মাছ ভাজা। বেশিরভাগ রান্নাই আমি আমার আম্মুর সাথে করেছিলাম। আর এখানে আমার স্পেশাল রোস্ট রান্না করেছিলাম। যেহেতু আমি একটু অসুস্থ, তারপরও আমি আমার আম্মুর সাথে আর ছোটো বোনের সাথে হেল্প করেছিলাম। তো এখান থেকে কার কার কোন আইটেমটা পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যেটা আমাদের গাছের এই কয়েকটা লেবুও ছিল। আর আপনারা কারা কারা এই সিলেটি ঐতিহ্যবাহী বিয়াইন ডালার সাথে পরিচিত, তার অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। বিশেষ করে বাচ্চাদের যে ডালা ছিল সেটাই আপনাদেরকে দেখিয়েছি। আর এটা ছিল দ্বিতীয় ডালা, যেটা ছিল আমার ছোট্ট খালামণির জন্য। তো এখন আপনাদেরকে বুঝিয়ে বলি বিয়ান লালারি মানে কি। গ্রামের ভাষায় বর পক্ষ হতে কনের বাসায় যে গার্জিয়ানরা যাবে তাদেরকেই বলা হয় বিয়ান লালারি। সেখান থেকে বরপক্ষ হতে কনে পক্ষ, কনে পক্ষ হতে বরপক্ষ উভয়ই এখানে যেয়ে থাকেন। আশা করি সকলেই আমার কথাটা বুঝতে পেরেছেন। আমার নানু বাসা সিলেটে হওয়াতে আমরাও এমন অনুষ্ঠানে গিয়েছিলাম। তো কার কার কোন আইটেমটা পছন্দ হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টও করতে ভুলবেন না। আশা করি সবাই আমার ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। কারো যদি জিভে জল আসে অবশ্যই তার জন্য আমি দায়ী না, মজা করলাম আসলে। কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই বলবেন। ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।